আল ফারুক টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। অনেক দিন হলো চিন্তা করছি, আমার টিভিতে অনেকেই অনেক রকমের কমেন্টস করেছেন, এই কমেন্টসগুলো পড়ে শোনানোর জন্য এবং কিছু উত্তর দেওয়ার জন্য। আসলেই সময়ের অভাবের কারণে আমি আপনাদের কমেন্টসের অনেক উত্তর সরাসরি দিতে পারি না, এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমি কিছু কমেন্টস পড়ব এবং এই কমেন্টসগুলোর উত্তর আপনাদেরকে সরাসরি দিতে চাচ্ছি। কমেন্টসের শুরুতেই একটি আমার আপু একজন কমেন্টস করেছে, তানিয়া আক্তার। এখানে কমেন্টস করেছেন যে সার্কুলার দিলে কিভাবে পাবো, অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে চাকরির যে নতুন সার্কুলার দিলে কিভাবে পাবো। আপু, অবশ্যই সার্কুলার দিলে আমরা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেব, অবশ্যই আপনি এখানেই পেয়ে যাবেন। আর যদি স্থানীয় কারো সঙ্গে সাক্ষাৎ বা কারো সঙ্গে যদি আপনার ভালো সম্পর্ক থাকে যারা ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করে, তাদের কাছ থেকেও আপনি সরাসরি পেতে পারেন। তবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে সুপ্রিয় দর্শক, প্রশ্ন করেছেন আমাদের এক ভাই এমডি ওসমান ভাই প্রশ্ন করেছেন, ভাই ইমামের শিক্ষার যোগ্যতা কতটুকু লাগবে জানা থাকলে একটু বলেন প্লিজ, একজনকে জানাতে হবে। দুঃখিত ভাইয়া, আসলে আপনি প্রায় 2 সপ্তাহ আগে কমেন্টস করেছেন, আমি উত্তর দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকে আমি আপনার কমেন্টসের উত্তর দিচ্ছি। আপনি এখানে যেই ভিডিওতে কমেন্টস করেছেন সেটা হচ্ছে অবশেষে পাশ হচ্ছে মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্প 8ম পর্যায়ে। হ্যাঁ, মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্প 8ম পর্যায়ে পাশ হয়েছে। এবং ইমামের শিক্ষাগত যোগ্যতা যে ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন, হ্যাঁ, ইমামের শিক্ষাগত যোগ্যতা মানে যদি আপনি রিলেটেড প্রশ্ন, তো রিলেটেড হচ্ছে আপনার চাকরির ব্যাপারে প্রশ্ন রিলেটেড। এখানে ইমাম যদি দাখিল পাস থাকে, অর্থাৎ দাখিল পর্যায়ে দাখিল পাস যদি থাকে, তাহলে ইমাম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র, সহজ কোরআন শিক্ষা এবং প্রাক প্রাথমিক শিক্ষাতে সে আবেদন করতে পারবে। তবে আরও যেমন হাফেজ অথবা মাওলানা অথবা বেফাক থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়, দাওরাত হাদিস সার্টিফিকেট, এছাড়া আলিম পাস, ফাজিল পাস, এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা মান ভালো হলে আর একটু ভালো হয়, আপনি অগ্রাধিকার পাবেন। আশা করি ভাই উত্তর পেয়ে গেছেন। এরপর আরেকজন ভাই প্রশ্ন করেছেন, মাহফুজুর রহমান ভাই প্রশ্ন করেছেন 25 সালে কোনো সার্কুলার দিবে কি? ভাইয়া, আসলেই যেহেতু আমরা আমাদের পরবর্তী একটা ভিডিও পেয়েছেন অবশ্যই, যে এখানে 25 সালে সার্কুলারের ব্যাপারে এখনো ধোঁয়াশা রয়ে গেছে, কারণ উপস্থিত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে এগুলো দিয়ে কেন্দ্র পরিচালনা করার জন্য নির্দেশনা এসেছে। তারপরেও স্বতন্ত্র হিসাবে কোথাও শূন্য পদে সার্কুলার যদি ছেড়ে থাকে সেটা ভিন্ন কথা, তবে আমাদের জানা মতো এখনো কোনো সার্কুলার ছাড়েনি এবং এই ব্যাপারে কোনো তথ্য আমরা পাইনি। আশা করি মাহফুজুর রহমান ভাই আপনি উত্তর পেয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, আরেকজন বোন মিস্ট আসিয়া প্রশ্ন করেছেন, ভাই বদলি বিষয়ে জানতে চাই। এখানে আসলে বদলি বিষয়ে জানতে চাই, মানে কিভাবে বদলি হওয়া যায়। বদলি হওয়ার আসলে সময়টা মোটামুটি ভাবে শেষ হয়ে গেছে, যেহেতু জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাসের মধ্যে আপনি বদলি হতে পারতেন। আমাদের বিগত যেই একটি ভিডিও ছেড়েছি, অর্থাৎ এরপর মনে হয় আর কোনো ভিডিও ছাড়া হয়নি, এই ভিডিওর মধ্যেই বদলির ব্যাপারে কিছুটা আলোচনা করা হয়েছে। তো ইচ্ছা করলে আপনি বদলে হতে পারতেন, তবে অনেক কিছু নিয়ম মেনটেন করতে হবে যার মাধ্যমে আপনি বদলি হতে পারতেন। তবে যেহেতু ফেব্রুয়ারি মাস চলে এসেছে, এখন মনে হয় না যে আপনি বদলি হতে পারবেন। তারপরও আপনার ঊর্ধ্বতম যারা কর্মকর্তা রয়েছে, বিশেষ করে অফিসার রয়েছে, যারা ফিল্ড সুপারভাইজার বা বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে যারা দায়িত্বশীল রয়েছে, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করলে আশা করা যায় ভালো একটি তথ্য পেয়ে যেতে পারেন।
আর যেহেতু বদলি বিষয় জানতে চেয়েছেন, এ ব্যাপারে আমি একটা নতুন ভিডিও করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এখানে একজন প্রশ্ন করেনি, লিখেছেন যে আমি মেরাজুল ইসলাম। ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। সবে মেরাজের কোনো ছুটি নাই? আচ্ছা ভাই, আসলে অনেক আগে চলে গেছে, ছুটিও চলে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, হাফেজ কাফিউল উদ্দিন, হাফেজ কাফিউল উদ্দিন ভাই প্রশ্ন করেছেন যে 2025 সালে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা নতুন করে কিভাবে আবেদন করা যায়। 2025 সালে আমাদের আরেক ভাই একরামুল ভাই বলতেছেন যে সার্কুলার কবে? ফারুক ভাই, একরামুল ভাই কেমন আছেন ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এই সার্কুলার এখনো পর্যন্ত ভাই, দুঃখিত, এখনো পর্যন্ত কোনো সার্কুলার আসেনি আমাদের তথ্যে। যেহেতু নতুন যারা শিক্ষার্থী রয়েছে বা শিক্ষক রয়েছে, এই বিদ্যমান শিক্ষক শিক্ষিকা দিয়েই প্রকল্প চালানোর জন্য উপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নতুনভাবে আসলে কেউ কোনো কিছু বলেনি। তারপরে যদি আসা মাত্র আপনাদেরকে সার্কুলার সম্পর্কে জানাবো ইনশাল্লাহ। আরেকজন প্রশ্ন করেছেন আমার ভাই, প্রিয় ভাই এমডি কি শাহাদত এমডি হবে, শাহাদত হবে। আচ্ছা, শাহাদত ইসলাম, এমডি শাহাদত ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে নতুন সালে সমানি কত মৌসিক আইএফ? আচ্ছা, বুঝতে পারছি। মসজিদ ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের যে নতুন সালে সম্মানী কত দেবে ভাই, এটা বোঝাতে চাইছেন। আশা করা যায় আপনাদের সম্মানী এবার ইনশাল্লাহ বৃদ্ধি পাবে, কারণ প্রকল্পে যে টাকা বাজেট হয়েছে গতবারের তুলনায় এবারকার বাজেটটা বেশি, এবং শিক্ষক শিক্ষিকার কমটা তুলনামূলকভাবে অনেক ছাঁটাই হয়েছে এবং নতুন নিয়োগ বন্ধ আছে, যার কারণে আশা করা যায় বেতনটা বেশি হবে। বিগত দিনের তুলনায় অবশ্যই বেতন বেশি হবে ইনশাল্লাহ। ভাই 3 সপ্তাহ আগে প্রশ্ন করেছেন প্রভাতের আলো যে 3 ভাই বাকি 2 মাসের বেতন কবে পাওয়া যাবে? ভাইয়া অবশ্যই বাকি 2 মাসের বেতন দেওয়া শুরু হয়ে গেছে এবং অনেকে পেয়েও গেছেন, জেলা ভিত্তিকভাবে দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি আসলেই অনেকগুলো কমেন্টস এসেছে। এত কমেন্টস পড়তে গেলে আসলেই সময়ের ব্যাপার রয়েছে। চেষ্টা করছি আপনাদের কিছু কমেন্টস পড়ে দেওয়ার জন্য। আরেকজন ভাই প্রশ্ন করেছেন মনিরা মমতাজ, আচ্ছা আপু প্রশ্ন করেছেন, আমাদের আরেকজন আপু প্রশ্ন করেছেন, মনিরা মমতাজ আপু প্রশ্ন করেছেন নিয়োগ, আচ্ছা নিয়োগ লিখতে চাইছেন, নিয়োগের সার্কুলার কি দিবে না আর দিবে না? আচ্ছা, বুঝতে পেরেছি। আপু প্রশ্ন করেছেন যে নতুন নিয়োগের সার্কুলার দিবে কি দিবে না। আসলে এখনো পর্যন্ত আমরা সঠিক তথ্য পাইনি যে নতুন সার্কুলার নিয়োগ দেবে কি না। তবে প্রকল্প পাস হয়েছে এবং এইটা কার্যক্রম চলছে। আশা করা যে নতুন সার্কুলারের নিয়োগ আসবে, তবে শূন্য পদে, নতুন করে নিয়োগ মনে হয় হবে না, তবে শূন্য পদগুলোতে নিয়োগ হবে। এ ব্যাপারে তথ্য আসলে আমাদের ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সায়েম মেলকার ভাই প্রশ্ন করেছেন, একই কথা প্রশ্ন করেছেন যে নতুন নিয়োগ দেওয়া হবে কিনা। ভাই উত্তর শুনেছেন, আশা করা যায় হয়ে গেছে। বদলি বিষয়ে কিছু বলতেন? আচ্ছা আপু, আপনি এর আগে প্রশ্ন করেছেন, আমি দুঃখিত। আমি ইনশাল্লাহ বদলি বিষয় কিভাবে বদল হওয়া যায় এ ব্যাপারে আমি অবশ্যই আপনাকে ভিডিও দেব, একটা ভিডিও পোস্ট করবো ইনশাআল্লাহ। আরেকজন প্রশ্ন করেছেন সুমাইয়া আক্তার আপু, সুমাইয়া আক্তার প্রশ্ন করেছেন একইভাবে নিয়োগ কবে দেবে? আল্লাহু আকবার। আচ্ছা, 25 সালের ছুটির তালিকা, ভাইয়া 25 সালের ছুটির তালিকা, প্রভাতের আলো 25 সালের ছুটির তালিকা প্রকাশ হয়েছে ইনশাল্লাহ। আমি এর আগে একটা প্রকাশ করেছি, যেটা সামগ্রিক সকল সরকারি ছুটি প্রকাশ করেছে, এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের নতুন ছুটি তালিকা প্রকাশ করেছে। এটা খুব রিসেন্ট, আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব ইনশাল্লাহ। আচ্ছা, ফাতেমা সিদ্দিকা মাশাআল্লাহ, আপুকে ধন্যবাদ লাভ রিয়েক্ট দেওয়ার জন্য। আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ। নরসিংদীতে এই ফাউন্ডেশনের অফিসটা কোথায় অবস্থিত? নরসিংদীতে এই ফাউন্ডেশন অফিসটা কোথায় অবস্থিত? আচ্ছা, আমি এই ব্যাপারে আপনাকে ছোট্ট একটি ভিডিও পোস্ট করে দেবো ইনশাল্লাহ, আপনি দেখে নিন ভাইয়া। তো ঠিক আছে ভাইয়া, মোটামুটি আমাদের 10 মিনিটের বিগত সালে প্রশ্ন দিতে পারবেন? আচ্ছা ভাইয়া, কি ওমর ফারুক? আচ্ছা, আমার নামের নাম ভাই, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ বিগত সালের প্রশ্ন অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ।
তো ঠিক আছে, ইনশাআল্লাহ আগামীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব এবং বিভিন্ন কমেন্টস পড়ব। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।